নমস্কার বন্ধুরা, গরিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত ও ভালোবাসা জানাই। আজকে আমি আপনাদের সামনে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে উপস্থিত হয়ে গেছি। ঘরোয়া পদ্ধতিতে প্যাটিস। এখানে যাক প্যাটিস বানাতে আমার কী কী উপকরণ লাগছে। স্বাদ মতো নুন, 2 চামচ সাদা তেল, অল্প পরিমাণ মিষ্টি। সমস্ত উপকরণ দিয়ে ভালো করে আমি ময়দাটাকে মিক্স করে নেব। ময়দা, তেল, মিষ্টি একসঙ্গে দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। মাখানোর পর আমি অল্প অল্প জল দিয়ে ডোটা বানাতে থাকবো। মোটামুটি আমার হয়ে এসছে, আর এখানে জল লাগবে না, এটাকে ভালোভাবে মাখাতে হবে। দেখুন এভাবে ডো তৈরি হয়ে গেছে। আমি এটাকে 10 থেকে 15 মিনিট মতন রেস্টে রাখবো। যতক্ষণ আমার ময়দার ডোটা রেস্টে থাকবে ততক্ষণ চলুন আমি পুরটাকে বানিয়ে নিই। প্রথমেই আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা হালকা গরম হতে ওর মধ্যে আমি 1.5 চামচ মতন সাদা তেল দিয়েছি। মিডিয়াম সাইজের পেঁয়াজ 4টে ছোট করে রাখা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। গ্যাসটা হাই টু লো ফ্লেমে রেখেছি। পেঁয়াজটা হালকা বাদামি কালার হলে 4টে রসুন আমি গ্রেট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। অল্প পরিমাণ আদা গ্রেট করে রাখা দিয়ে দিয়েছি। গ্যাসটা আমার এখানে হাই টু লো ফ্লেমে আছে। আদা পেঁয়াজ রসুনটা আমার ভাজা হয়ে গেছে। একে একে আমি চিকেনগুলোকে দিয়ে দেবো উপরে। চিকেনটা একটু হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর আমি উপর থেকে দিয়ে দেবো আলুর টুকরোগুলোকে। 2টো বড় সাইজের আলু ছোট করে কেটে রেখেছিলাম, সেটাকে বয়েল করে রেখেছিলাম হালকা। কড়াইতে দিয়ে দিলাম উপর থেকে। আলুটা দিয়ে দেওয়ার পরে ভালো করে আমি মিশ্রণ করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতন নুন, 4 থেকে 5টা কাঁচা লঙ্কার টুকরো, অল্প পরিমাণ হলুদ, 1/2 চামচ মরিচের গুঁড়ো, একটু অল্প পরিমাণ মিষ্টি। এখানে আমি 1.5 চামচ মতন পাতিলেবুর রস দিয়েছি। আপনারা এখানে লেবুর বদলে ভিনিগারও ব্যবহার করতে পারেন। গ্যাসটাকে আমি হাই ফ্লেমে রেখে ভালোভাবে নাড়াতে থাকবো। এখানে আমি কোনো জল ব্যবহার করিনি। চিকেনের যে জলটা বেরোবে সেই জলেই আমার পুরো রেসিপিটা হবে। আমার চিকেন প্যাটিসের পুরটা রেডি হয়ে এসছে। আর 2 থেকে 3 মিনিটের মতন লাগবে। খুবই কম সময়ে বানানো চিকেন প্যাটিসের রেসিপি, একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আপনারা। আমার চিকেন প্যাটিসের পুরটা রেডি হয়ে গেছে। আমি উপর থেকে অল্প পরিমাণ ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে একটা পাত্রের মধ্যে একটু ঠান্ডা হলেই আমি প্যাটিসটা বানাতে শুরু করব। দেখুন আমি 10 মিনিট মতন রেখেছিলাম ডোটাকে। এরপর আমি ডোটাকে ভালোভাবে একটু মাখিয়ে নেব। এখানে আমি ডোটাকে ভালোভাবে মেখে নিয়েছিলাম। এর থেকে আমি 3 থেকে 4টে মতন ডো কেটে নেব। এই দেখুন এরকম সাইজের কেটে নেব। নেওয়ার পরে আমি একটা বেলুন চাকিতে অল্প পরিমাণ ময়দা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে আমি পাতলা করে বেলে নেব 3 থেকে 4টে মতন। একটা বাটিতে 1 চামচ মতন সাদা তেল দেওয়ার পরে 1 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন এইভাবে পাতলা পাতলাভাবে আমি রুটিগুলোকে বেলে নিয়েছি। যেই সাদা তেল আর কর্নফ্লাওয়ার ছিল সেটাকে আমি উপর থেকে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা চাইলে এখানে হাতের সাহায্যও করতে পারেন, ব্রাশও লাগাতে পারেন। আমি পরপর একসঙ্গে 5টা যেই রুটিগুলো বেলে রেখেছিলাম দিয়ে দিচ্ছিলাম একের পর এক। কখনো কখনো আমাদের বাড়িতে গেস্ট এসে গেল, তখন আমরা কী বানাবো ভাবতে থাকি। তো বাড়িতে যা কিছু থাকবে সেই জিনিস দিয়ে কিছুই আমরা শর্টকাটে বানিয়ে নিতে পারি। খুবই সহজে সহজ পদ্ধতিতে একদমই তাড়াতাড়ি প্যাটিসের রেসিপি। দেখুন আমার সমস্ত রুটিগুলোকে দেওয়া হয়ে গেছে। আমি এবার ওপর থেকে হালকা করে মোড়াতে থাকবো। যেভাবে আমরা পেপার ফোল্ড করি সেভাবে আমি হালকা হালকা করে মোড়াতে থাকবো। পুরোপুরিভাবে রুটিটাকে আমি মুড়িয়ে নেব। দেখুন এইভাবে মুড়িয়ে নিয়েছি। এরপরে আপনি চাইলে একটা ছুরির সাহায্যেও কাটতে পারেন কিংবা একটা চামচের সাহায্যে কাটতে পারেন। আমি এখানে চামচ ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে ছুরি ব্যবহার করতে পারেন। এরপরে আমি এটাকে অল্প পরিমাণ ময়দা দিয়ে একটু পাতলা করে বেলে নেব। দেখুন আমার বেলা হয়ে গেছে। আমি এবার পুরটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ। পুরটা দিয়ে দেওয়ার পরে আমি চারিপাশ থেকে অল্প অল্প করে জল লাগিয়ে নেব। জলটা লাগিয়ে নিলে ময়দার মুখটা ছেড়ে যাবে না। আপনারা এখানে যে কোনো শেপে দিতে পারেন। আমি এরকম কাঁটা চামচ দিয়ে শেপ দিয়ে নিয়েছি একটা। নর্মাল রাখতে চাইলে নর্মালও রাখতে পারেন কিংবা শেপ দিতে পারেন কিছু।
দেখুন আমার রেডি হয়ে গেছে ভাজার জন্য। আমি এবার গ্যাসে কড়াই বসিয়ে নিলাম। কড়াইতে কিছুটা পরিমাণ তেল দেবো, সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি একে একে ছেড়ে দেবো প্যাটিসগুলোকে। প্রথমেই আমি গ্যাসটাকে হাই ফ্লেমে রাখবো, তারপর লো টু হাই ফ্লেমে রাখবো। দেখুন আমার ভাজা হয়ে গেছে প্যাটিসটা এবার আমি তুলে নেব কড়াই থেকে। একে একে তুলে আমি কড়াই থেকে একটা পাত্রের মধ্যে রাখবো। আমার রেসিপি এই পর্যন্তই বন্ধুরা, পরের রেসিপিতে আবার দেখা হবে। এবার আমি পরিবেশন করার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে একে একে প্যাটিসগুলোকে পরিবেশন করব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে পাশে থাকবেন। টাটা।